এই যে বাংলাদেশে যেটা হয়ে গেল, আপনারা সকলে এখনো চলছে দাঙ্গা। বাংলাদেশে যারা ইন্টারনেট দেখছেন বা খবরের মাধ্যমে দেখছেন, বাংলাদেশি কত বড় যুদ্ধ চলছে গো। হ্যাঁ, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা ছাত্রছাত্রীরা সবাই মিলে একেবারে চারিদিকে সংঘর্ষ লাগিয়েছে, সবাই মিলে চারিদিকে দাঙ্গা যুদ্ধ করছে, কারো প্রাণও চলে যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? একটাই কারণে মা, কারণটা কি সকলেই জানেন, কিন্তু এর কারণটা কি? এর কারণটা এই কলিযুগে একটু একটু করে কলিযুগটা আরো অন্যায় অত্যাচারে ছেয়ে যাবে মা। কারণ কেউ যদি সারা জীবন পরিশ্রম করে, তার পরিশ্রমের ফলটা সে চাইবে। কেউ বিনা পরিশ্রমে, হরিবল হরিবল। ও মা, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা এতভাবে মিছিল করছে কেন? কারণ যারা সারা বছর ধরে পড়াশোনা করছে, মন দিয়ে যারা পড়াশোনা করছে, বাবা মায়ের টাকা খরচ করে পড়াশোনা করছে, যারা ব্রিলিয়ান্ট, তারা নিশ্চয়ই চাইবে বাবা যে আমরা নিজেদের যোগ্যতায় একটা কাজ পাই, একটা চাকরি পাই। আবার কবে কি যুদ্ধ হয়েছে, তার জন্য কথা দিয়েছে মন্ত্রী, সেখানে যিনি প্রধানমন্ত্রী ছিল প্রাক্তন, তিনি কথা দিয়ে গেছে যিনি যুদ্ধে জয়েন করেছিল তার পরবর্তী প্রজন্ম যত আসবে প্রত্যেক ফ্যামিলিতে বাড়িতে চাকরি দেওয়া হয়। কিন্তু যদি শিক্ষিত নাও হয় তাও নিয়োগ করতে হয়। তাহলে দুই দিক বজায় রাখতে গেলে সংঘর্ষ তো লাগবেই বাবা, কারণ যারা যোগ্যতা নিয়েছে তারা তো আর পাচ্ছে না। তাহলে এজন্যই বলা যায় বাবা, বাবা এক জায়গায় কথা দিয়ে এসেছি, আমি এখানে বৌমা করব, ছেলে বলছে আমি তো ওখানে বিয়ে করব না, আমি তো অন্য জায়গায় কথা দিয়েছি। ঠিক ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সারা পৃথিবীতে আমরা সবাই মিলে ঘুরছি, সবাই নিজেদের মতামত নিই, নিজেদের বক্তব্য নিই, কিন্তু একটু ভেবে দেখতে হবে কার জন্য আমরা দাঙ্গা করছি, কিসের জন্য? কেউ কি আমাদের সঙ্গে যাবে? কিছু আমাদের সঙ্গে যাবে? বোঝা লাগবে আমাদের আগে, তাই না? এই কলিযুগে অন্যায় অত্যাচার যেভাবে বেড়ে চলেছে, কলিযুগ যখন আরো মাগো পাপগ্লানিতে ভরে যাবে, একদিন ভগবান কৃষ্ণচন্দ্র কি পঞ্চ পাণ্ডব, পাণ্ডব আর কৌরবদের মধ্যে মহাভারতে বাবা যুদ্ধ হয়েছে, তাই তো? আর পাণ্ডবরা একদিন জিজ্ঞাসা করেছিল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যে মাধব, বলতে পারো হে মাধব, কলিযুগ দেখতে কেমন হবে, কলিযুগ কেমন হবে, কি কি ঘটবে? ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল কলিযুগী, মন দিয়ে শুনুন, কলিযুগে 5টি জিনিস ঘটবে, মিলিয়ে নিন ঘটছে কিনা। কলিযুগে 5টি জিনিস ঘটবে। কি? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন শোনো, তোমরা পঞ্চ পাণ্ডব 5 ভাই, তো 5 ভাই সবাই বনে গমন করো, যে যার অন্য অন্য সাইডে চলে যাও, একদিকে কেউ যেও না, বিভিন্ন দিকে চলে যাও, 5 দিকে 5 জন চলে যাও। আর যে প্রথমে, সবার প্রথমে যে যে ঘটনা দেখবে সেই ঘটনাটা এসে আমার কাছে বলবে। এবার সবার প্রথমে বন থেকে ঘুরতে ঘুরতে এসেছে কি না যুধিষ্ঠির। মন দিয়ে শুনুন মায়েরা, সবার প্রথমে এসেছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির এসে বলছে মাধব, বলে হে সখা, আমি দেখে এলাম 2 সুর বিশিষ্ট হাতি জলের মধ্যে খেলা করছে। 2 সুর বিশিষ্ট হাতি জলাশয়ের মধ্যে খেলা করছে। কেন মাধব? যেই না বলেছে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে যে যুধিষ্ঠির, আগত কলিযুগে, এটা দাপর যুগ, দাপর যুগে কথোপকথন হচ্ছে, যখনই কলিযুগটা আসবে আগত কলিযুগে, কলিযুগটা এমনই হবে। কারণ মানুষের থাকবে, হাতির যেমন 2টি সুর দেখেছ, ঠিক মানুষেরও তেমনি মুখ থাকবে একটি, কিন্তু ওরা কিন্তু একটি কাজ করবে না। ওরা মুখে এক বলবে, মনে কিন্তু আরেক করবে। মুখে বলবে এক, কিন্তু করবে আরেক। এটাই ঘটবে কলিযুগে। এরপর কে হলো বাবা? এরপর এলো ভীমসেন। যুধিষ্ঠিরের পরে ভীমজি এলো। ভীমজি এসে বলছে সখা কৃষ্ণ, আমি তো দেখে এলাম অন্য কিছু। কি দেখেছো? না, আমি দেখে এলাম একটি গাভী তার বাছুরিকে চাটতে চাটতে যাচ্ছে রাস্তার মাঝে, আর এত ভাবে চাটছি যে তার গা থেকে আদর করতে করতে জিহ্বা দিয়ে লেপন করছে গায়ের মধ্যে। বাছুরিটি প্রবল বেগে জিহ্বা লেপন করবার জন্যে তার অঙ্গ থেকে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, অঙ্গ থেকে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। এটা কেমন ভালোবাসা? একটা গাভীর তার বাছুরের প্রতি এটা কেমন ভালোবাসা?
সঙ্গে সঙ্গে ভগবান বলছে, শোনো ভীম, তুমি যেটা দেখে এসেছো আগত কলযুগে প্রত্যেকটি বাড়িতে বাবা মা তার সন্তানকে এত পরিমাণে ভালোবাসা দেবে, অন্তঃস্ত্রীকে ভালোবাসবে, আর যার জন্য নিজেদের ক্ষতির কারণ নিজেরা হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই কলিযুগে সেটাই হয়েছে। প্রত্যেকটি বাড়িতে কলহ, অশান্তি, দাঙ্গা, ছেলে মেয়ে কখনো কথা শুনে না, সংসারে বাবা মায়ের কথা শুনে না, এ তাকে খিটখিট করছে, সে তাকে খিটখিট করছে, কারোর সঙ্গে কারোর মিল নেই। এরপর কে দেখে এলো? এরপর এলো তৃতীয় পাণ্ডব অর্জুন। তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলছে, সখা এই মাধব, আমি কি দেখে এলাম জানো? আমি দেখে এলাম। বলো অর্জুন, তুমি কি দেখে এসেছো? জানো মাধব, আমি দেখলাম একটি শকুন, তার বিশাল বড় দুটি ডানা, আর সেই বড় দুটি ডানাতে লেখা আছে মাধবের নাম, মানে তোমার নাম, কৃষ্ণের নাম। কিন্তু তোমার নাম লেখা রয়েছে বটে, কিন্তু তাকে দেখলাম কি জানো, সে নর মাংস ভক্ষণ করছে। সঙ্গে সঙ্গে বলছে, শোনো অর্জুন, মাধব লেখা আছে তার গায়ের মধ্যে, তাও নরমাংস ভক্ষণ করছে। এটার মানে কি জানো? আগত কলযুগে দেখবি ভক্তের সংখ্যা অনেক বেড়ে যাবে। দেখতে ভক্ত হলে কি হবে, তাদের আচরণটা কখনো ভক্ত নয়, তাদের থেকে অভক্তের সংখ্যাটা আরো বেশি বেড়ে যাবে। দেখতে ভক্তের মতো, গলায় তুলসীর মালা, ললাটে তিলক ধারণ করা, অঙ্গে ডোর কপিন বহির্বাস, গেরুয়া বসন পরিধান করা, কিন্তু তবুও দেখবি অভক্তের সংখ্যা বেশি। কেন না, তারা মুখে এক বলছে, তারা সবাইকে দুটো জ্ঞান দিয়ে চলে যাচ্ছে, কথা বলে চলে যাচ্ছে, কিন্তু নিজেরা কোনো আচরণ করছে না। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। বললেন, আচার করে না প্রচার করে সেই মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতে ধর্ম হয়। কয় হে প্রভু শোনো সনাতন। বললেন, তুমি নিজে আগে আচরণ ঠিক করো, তারপর তো তুমি অপরকে শেখাবে, জগৎকে শেখাবে। তারপর আরো বললেন, মঙ্গল কাব্যে বললেন যে শোনো, আচার করে না প্রচার করে। আমি আচার আচরণ করলাম, কিন্তু ভক্তদের মাঝে প্রচার করলাম না, হরিনাম মিলিয়ে দিলাম না, ধর্মপথে অপরকে যেতে সাহায্য করলাম না, সেখানে তুমি পাপ হয়ে গেল তোমার। সমপাপী কি? প্রচার করছে কিন্তু আচার করছে না, সেও কিন্তু সে একই পাপ অর্জন করছে। আর এই সংখ্যাটা কলিযুগে বৃদ্ধি পাবে। দেখবেন, আমার নিজের চোখে দেখা বাবা, জানেন, সকালবেলায় ব্রাহ্মণ, দেখবেন ব্রাহ্মণ বাড়িতে যারা হয় একেবারে সকাল সকাল স্নান করে নেয়, একেবারে সকালে, একেবারে প্রাতকালে স্নান সেরি, মায়ের পূজার্চনা সেরি, একেবারে গেরুয়া বসন করে রুদ্রাক্ষের মালা গলায় নিয়ে, তারপর দেখেন একবারে ডিমের পেটে হাতে নিয়ে চলেছে। কি আরে আমাদের যেতে হবে, যজমান বাড়িতে ডাক পড়েছে, যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে ডিমটা দিয়ে আসে। একেবারে ডিমের পেটি নিয়ে বাড়িতে যাচ্ছে, অঙ্গে পড়ে আছে গেরুয়া বসন। এটাই হলো অভক্তের সংখ্যা বাবা কলিযুগে। অর্জুনকে বোঝালে, পরক্ষণে আবার কে এলো? নকুল এলো। নকুল এসে বলছে, সখা আমি দেখে এলাম অন্য কিছু। কি দেখেছো? না, আমি দেখলাম একটি বিশাল বড় পাথর খণ্ড, বিশাল বড় পাথর। সেই পাথরটি পাহাড় থেকে দ্রুত বেগে পড়ে যাচ্ছে, নামতে 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 বড় বড় বিশাল গাছের কাছে এসে লেগেও পড়ে যাচ্ছে। বৃক্ষগুলো, বড় বড় বৃক্ষগুলো তাকে আটকাতে পারছে না, কিন্তু নামতে নামতে ওপর থেকে একবারে নিচে এসে একটি ছোট্ট গুল্ম, অর্থাৎ ঘাস, একটি তৃণ, ছোট্ট একটি ঘাসে ওই বিশাল বড় পাথরটি লেগে সেই আঘাতে কিন্তু ভেঙে গেছে চুরমার। হরিবল হরিবল। ও মায়েরা, এর থেকে কি বুঝলেন? বড় বড় গাছে লেগে পাথর ভাঙলো না, একটি ছোট্ট ঘাসের মধ্যে লেগে পাথরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেন হয়ে গেল? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, নকুল, এই কলিযুগে প্রত্যেকটি মানুষ পাপ এত পরিমাণ করবে, বিশাল পাহাড়ের মতো, পাথরের মতো পাপ করবে, কিন্তু কেউ যদি সারা জীবনে পাপ করেও অবশেষে একটুখানি যদি হরি কথা বলে, ওই যতটুকু ঘাসের মধ্যে আঘাত লেগেছে, পাথর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেই ততটুকু ঘাসের পরিমাণ যদি কেউ আমাকে ডাকে, ভক্ত যদি ভালোবেসে অনু করে দান, সেই অনু মোর কাছে পর্বত সমান।
যদি কেউ আমাকে ভালোবেসে এতটুকু ডাকে তাহলে এই পাহাড়ের মতো পাপ রাশি তার খণ্ডন হয়ে যায়। এরপর এলো কি, নকুল চলে গেল, এবার আসলো সহদেব। সহদেব এসে বলছে, সখা আমি সবার প্রথমে দেখলাম কি জানো, কি দেখেছো না, আমি বনের মধ্যে দেখলাম বনের মধ্যে 5টি কুয়ো আছে, আর সেই 5টি কুয়োর মধ্যে একটি কুয়ো সব থেকে বিশাল বড় গভীর, কিন্তু সেই কুয়োর মধ্যে এতটুকুও জল নেই। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, শোনো সহদেব, এর মানে কি জানো, আগত কলযুগী বিশাল বড় বড় পণ্ডিত জ্ঞানী অনেক লেখাপড়া করেছি, তারা অনেক দিক বিজয় করেছে চারিদিকে, কিন্তু এত শিক্ষিত হয়ে এত পণ্ডিত হয়ে নিজেরাই মূর্খামির পরিচয় দেবে কেন না, গরিবদের সব কিছু ধন ঐশ্বর্য অর্থ শোষণই হবে কলিযুগের একমাত্র করণীয়। যারা ধন সম্পদ টাকা পয়সা সব কিছু থাকবে, জ্ঞান থাকবে নিজেদের মধ্যে, যথেষ্ট শিক্ষিত হবে, তারপরেও তারা নিজেরাই কিন্তু অশিক্ষিতের মতো আচরণ করবে, কি না কামনা বাসনা লালসায় পরিপূর্ণ হয়ে থাকবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মিলিয়ে নিন, এই 5টি যে জিনিস ঘটবে ভগবান বলেছিল নিজে মুখে পঞ্চ পাণ্ডবকে, সেই 5টি জিনিস কিন্তু কলিযুগে আজও ঘটে চলেছে, তাই না? তাহলে কখন এটা শেষ হবে? শাস্ত্রে প্রমাণ করলেন, এই ঘোর কলিযুগ যখন আরো কলিযুগের অত্যাচার প্রবল বেড়ে যাবে, তখন উত্তরপ্রদেশে মোরাদাবাদ নামক জেলার সম্ভল নামক গ্রামে বিষ্ণুযশ পণ্ডিতের ব্রাহ্মণের স্ত্রী সুমতি দেবীর গর্ভে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবে এবং তিনি হবেন পরম শিব ভক্ত। পরশুরামের শিষ্যত্ব লাভ করবে। পরশুরামের শিষ্য হয়ে হাতে থাকবে একটি তরবারি, যার নাম থাকবে দণ্ডক বা রত্নামারো, এবং একটি অশ্বের উপর আরোহণ করে ভগবান কল্কি রূপে সকল পাপ তাপ দস্যু দানবদের বিনাশ করে পুনরায় সত্য যুগের সূচনা করবে। শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো তত্ত্বদর্শী মহাজন এখানে বলছে, এই কলিযুগে আর কবে বলবো হরিনাম, আর কবে ডাকবো আমরা গৌর হরিকে। তাই মহাজন কি বলছে গো, ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। নিতাই গৌর হরি বল হরি বল। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিণীষি, আর চেয়েছে কালো শশী। চাতক প্রায় হরিণীষি, চেয়েছে কালো শশী। হব বলে চরণের দাসী, হব বলে
না কপালে গুনে, এটা হয় না কপালে গুনে, আমার মনের মানুষের দোষনে, আমার মনের মানুষের দোষনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, আরে থাকে না লোক লজ্জার ভয়ে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। অধীন লালন কহে সদাই, অধীন লালন কহে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের দোষনে, আমার মনের মানুষের দোষনে। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দোষনে, আমার মনের মানুষের দোষনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তাই আজকে মাগো এই যে মহাভারতের কাহিনী, যেটি হলো পুত্র দিয়ে বৈষ্ণব সেবা লীলায় আমরা প্রবেশ করলাম। এই যে মা কুন্তী ছোট্টবেলায় যখন মা কুন্তী কিশোরী বয়সী বাবার হাত ধরে মা কুন্তী আমার কি করেছি, একদিন রাজ্যে ভ্রমণ করছে। এবার রাজ্যে ভ্রমণ করতে করতে হঠাৎ করে পথে দেখা হয়ে গেল একজন মুনির সাথে, যার নাম হলো দুর্বাসা মুনি। আর সেই দুর্বাসা মুনি, যার মধ্যে মাগো প্রচুর পরিমাণের ক্রোধ, সব থেকে রাগী মুনি হলো দুর্বাসা মুনি। যদি একবার রেগে যায় সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে ফেলবে, একবারও ভাববে না। তার দুর্বাসা মুনির সঙ্গে যেই না দেখা হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আজকে কি করেছি, হরিবোল হরিবোল। দুর্বাসা মুনির সঙ্গে যেই দেখা হয়েছে, মা কুন্তী প্রণাম জানালেন মুনিবরকে, মুনিবরকে প্রণাম করলেন। যেই না প্রণাম করেছে, মুনিবর বললেন, শোনো, আমি মনে স্থির করেছি তোমাদের ঘরে থেকে আমি কিছুদিন ভজন সাধন করব। হরিবোল হরিবোল। ও মায়েরা, কুন্তী মাকে জানেন তো? হ্যাঁ কিনা কিছু বলুন। জানেন? মায়েরা জানেন? আমার মায়েদের কি ঘুম পেয়েছে না কি গো? ঘুম পেয়েছে না খাওয়া হয় নাই? প্রসাদ পেয়েছো? প্রসাদ পেয়েছো কিনা হাত তুলে দেখাও। প্রসাদ পেয়েছো? তাহলে তো ঘুম আসবে না। উদর পরিপূর্ণ হয়ে গেলে কলিযুগে নিয়ম, উদর যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে এবার ঘুম, বিছানার প্রয়োজন, আর বসে থাকা যাবে না। তাহলে প্রসাদ যখন পাইনি, ঘুমও আসার কথা না। তাহলে হ্যাঁ কিনা উত্তর কিন্তু দিতে হবে। আমার আবার এটা বড়ই খারাপ অভ্যাস। আমি যেখানে যাই হু যদি না বলে, হু কিছু যদি না বলে, আমার আবার হিংসে হয়
যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছি, কেউ কিছু বলবে না, চুপ করে বসে থাকবে, এটা কি করে হয়, তাই না? তাহলে এই কুন্তী মাকে চেনেন? কুন্তী মাকে জানেন তো? হরি বল হরি বল। এই যে কুন্তী মা কিশোরী বেলায়, মানে ছোট্ট বয়সী, যখন বাবার হাত ধরে রাজ্যে ভ্রমণ করেছি, সেই সময় দুর্বাসা মুনি এসে কি করেছি, কুন্তিমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর কি করেছে, রাজা এবং রাজকন্যা অর্থাৎ কুন্তিমা এবং তার বাবা দুজন মুনিবরকে প্রণাম করলেন। মুনিবর বললেন যে শোনো, আমি তোমাদের গৃহে কিছুদিন থেকে আমি ভজন সাধন করতে চাই। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে রাজা বলছে, শোনো কুন্তি, আজ থেকে তোমার উপর আমি দায়িত্ব দিলাম, এই মুনিবরের জন্য সেবার কোনো ত্রুটি না হয়, যা কিছু প্রয়োজন সব কিছু তুমি লক্ষ্য করবে এবং সেবা করো। এবার বৈষ্ণব সেবার সুযোগ পেয়েছে মা কুন্তি। এবারে ছোট্টবেলায় তো কি করেছি, যখন ওই দুর্বাসা মুনি পুজোতে বসে, ফুল তুলে এনে দেয়, চন্দন ঘষণ করে দেয়, যজ্ঞের কাঠ পুড়িয়ে এনে দেয়, সব কিছু প্রস্তুত করে আনে, গঙ্গা থেকে জল এনে দেয়। এইবার কি করেছে মা, এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেছে। আর যেই বেশ কিছুদিন কেটে গেছে, সঙ্গে সঙ্গে একদিন দুর্বাসা মুনি মনে মনে ভাবছে, বাবা কুন্তি আমাকে খুব সুন্দরভাবে সেবা যত্ন করেছে, তাই কুন্তিকে আমি কিছু বর প্রদান করতে চাই। কুন্তিকে ডাকছে, কুন্তি আমার কাছে এসো, আমার কাছে এসো মা। সঙ্গে সঙ্গে করজোড়ে দাঁড়িয়ে আছে, বলুন মুনিবর, আমি কি সেবা করতে পারি? সঙ্গে সঙ্গে মুনিবর বলছে, শোনো কুন্তি, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও, তুমি যাহা কিছু চাইবে আমি তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করব। মা কুন্তি বলছে, না মুনিবর, কৃপা করি আপনি আমাকে এমনভাবে বৈষ্ণব সেবা করার, মুনির সেবা করার সুযোগ করে দিয়েছেন, আর আমি কিছু চাই না। সঙ্গে সঙ্গে বলছে, তা কি করে হয়? তুমি যখন নিজের থেকে কিছু চাইবে না, তাহলে আমি তোমায় খুশি হয়ে একটি বস্তু দিতে চাই, তোমায় আমি আশীর্বাদ করলাম, একটি বর প্রদান করলাম। শোনো, তোমাকে আমি একটি মন্ত্র দিলাম, আর এই মন্ত্রটি উচ্চারণ করে তুমি যেই দেবতাকে আহ্বান করবে, সেই দেবতার ঔরস জাত, তার মতো বলশালী, তার মতো তেজশালী পুত্র সন্তান তুমি লাভ করবে। ও মায়েরা, এখান পর্যন্ত বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে দেখুন, এই কথা বলে তো দুর্বাসা মুনি চলে গেল। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। এইবার কিশোরী বয়স থেকে যখন একটু একটু করে কুন্তি বড় হলো, যখন পূর্ণ যুবতী হলো মা কুন্তি, একদিন মনে মনে ভাবছে, আরে আমাকে তো মুনিবর একটি বর দিয়েছিল, দেখি তো ওই মন্ত্রটি যে আমায় দান করেছে মুনিবর, ওই মন্ত্রটা আসল নাকি নকল। মানে ফোন নাম্বারটা তো দিয়েছে, ফোন নাম্বারটা ঠিক দিল না রং নাম্বার দিয়ে দিল, একটু যাচাই করে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে মা কুন্তি গঙ্গায় স্নান করলেন, আর গঙ্গায় স্নান করে শুদ্ধ বসনে দাঁড়িয়ে করজোড়ে সূর্যদেবকে প্রণাম করেছে। আকাশের দিকে তাকে সূর্যদেবকে প্রণাম জানিয়ে মন্ত্র উচ্চারণ করছে, হাতে গঙ্গা জল নিয়েছে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বেবা যৎসরে পুণ্ডরিকাক্ষম সভাজ্যভ্যন্তর শুচি পাপহঙ্গে পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভবা ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হর হরি। নিজেকে পবিত্র শুচি বলে এবার সূর্যদেবকে আহ্বান করছে। কি বলছে গো? ওম জবা কৌশুম সংকাশ কশ্যপেয়ং মহাদ্যুতি ধন্তার সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকর। ওং দেবতা দিনস্য ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজস জগদ্রাস বিশ্বি। ওং সূর্যায় সৌমিত্রী কর্মদায়িনী অনুকম্পায় মাং ভক্তাং গৃহানুর্ঘা দিবাকর। যেই না প্রণাম করেছি, সূর্যদেবকে প্রণাম করে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে যেই না প্রণাম করে বদনখানা তুলেছি,
সম্মুখে দেখলো কে গো, একজনের তেজশালী পুরুষ, সে হলো সূর্য দেবতা এসে দাঁড়িয়ে আছে। সম্মুখে দাঁড়িয়ে এসে বলছে, কুন্তি বলো তুমি কি চাও? আমি তোমার ডাকে, তোমার আহ্বানে আমি এসেছি। সঙ্গে সঙ্গে মা কুন্তি চমকে উঠলো, কি না না না, তাহলে মুনিবর আমাকে যে মন্ত্র দিয়েছিল সেটি ভুল নয়, সেটি ভুল নয়, তাহলে সেটি ঠিক ছিল। না না না, সূর্যদেবকে করজোড়ে বলছে, হে দেব, আমি আপনাকে ডেকেছি ঠিক কথা, কিন্তু আমার তো আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নেই। আমাকে মুনিবর একটা মন্ত্র দিয়েছিল, আর সেই মন্ত্রটি সঠিক কিনা তা আমি একটু যাচাই করতে চেয়েছিলাম, কিন্তু আমার তো আপনার কাছে কোনো চাওয়া নেই। সঙ্গে সঙ্গে সূর্য দেবতা ক্রুদ্ধ হয়ে বলেন, মূর্খ নারী, এই সকালবেলা আমার কত কর্ম থাকে, তুমি না বুঝি না জেনে আমাকে আহ্বান করেছো। শোনো, তোমার কোনো চাওয়া থাকতে না পারে, কিন্তু আমার তো থাকতে পারি। শোনো, এই সকালবেলায় তুমি আমায় ডেকেছো, যদি তুমি আমার মনোবাসনা পূরণ না করো, তোমার পর যদি তুমি না নাও, তাহলে কিন্তু আমি অভিশাপ দেব। তোমার পিতার রাজ্য পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, চারিদিকে আমি আগুন জ্বালিয়ে দেব। মা কুন্তি ভয়ে ভীত হয়ে পড়ল। ভয়ে ভীত হয়ে মা কুন্তি আমার কাঁদতে কাঁদতে বলছি, হে দেব, আমি আপনার সত্যি রাজি হতে পারি, আপনার কথা আমি রাখতে পারি, তবে আমারও একটি শর্ত আছে। কি? আপনি আমাকে এই বরদান করুন যে আমি যে সন্তান লাভ করব, আমি সন্তানের মা হওয়ার পরেও যেন আমি কুমারী হয়ে থাকতে পারি। ও মায়েরা, এই সমাজে যদি কুমারী বেলায় কেউ মা হয়, সমাজ কি তাকে আদর করবে? মেনে নেবে তো? মেনে নেবে? আদর করে মিষ্টি খাওয়াতে আসবে তো? আসবে? তাহলে মিষ্টি খাওয়ানো তো দূরের কথা, ডাঙের বাড়ি একবারে চেলা কাঠ নিয়ে এসে পেটাবে, তাই না? যেই না বলেছে সঙ্গে সঙ্গেই এবার সঙ্গে সঙ্গেই সূর্যদেব বলছে, বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, মা হওয়ার পরেও তুমি কুমারী থাকবে এই জগতে। এই বলে সূর্য দেবতার ক্রোধবাসী সূর্য দেবতার ঔরসটাত একটি পুত্র সন্তানের জন্ম হলো। আর সেই পুত্র সন্তান জন্ম হলো কোথা দিয়ে গো মা? ওই কুমারী বেলায় জন্মগ্রহণ করেছে বলেই সেটা কান দিয়ে প্রসব করেছে। আর কান দিয়ে প্রসব করেছে বলি সেই সন্তানের নাম রাখলো কর্ণ। মহাভারতের মুখ্য ভূমিকায় প্রধান চরিত্রে একটি চরিত্র আমরা পাই, যেটি হলো কর্ণ চরিত্র। তাহলে কান দিয়ে প্রসব করেছিল বলে নাম হয়েছিল কর্ণ। আর এদিকে মা কুন্তি কুমারী বেলায় মা হয়েছে মা, সেই সন্তানকে কি রাখতে পারি? তাই সেই সন্তানকে একটি তাম্র পাত্রে করি গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর ভাসতে 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 সন্তান চলে যাচ্ছে, আর এদিকে মা কুন্তি আমার কাঁদছে নয়ন জলে বুক ভাসিয়ে। কারণ কোনো মা কি পারে মানে এর সন্তানকে ভাসিয়ে দিতে? কিন্তু লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে, তার পিতা হলো রাজা, চারিদিকে বদনামের ভয়ে সন্তানকে ভাসিয়ে দিল। আর এদিকে কি হয়েছে মা? ওই রাজ্যে একজন প্রজা, যার নাম হলো অধীর, আর তার স্ত্রীর নাম হলো রাধা। একদিন রাধা মন্দিরে বসে বসে কাঁদছে, আর অধীরথ গিয়ে বলছে, রাধা রাধা, তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী বলতে পারো স্বামী, ভগবান তো আমাদের সুখ দুঃখের সংসারে সব কিছু দিয়েছে, আমি তো বেশি কিছু চাই না, কিন্তু বলতে পারো স্বামী, একটি পুত্র কেন আমায় দেয়নি? যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলছে, তুমি পাগল হয়েছো? তুমি পুত্র কামনা করছো? পুত্র কি তোমায় দেখবে? ও মায়েরা, সত্যি কথা বলুন তো, সবাই কিন্তু পুত্র সন্তানের কামনা করে, কন্যা সন্তানের কামনা কজন করেন?
হরি বল হরি বল। সবাই কিন্তু ছেলে চায়, মেয়ে কম চায়। ছেলে যদি আগে হয়ে যায় পরে হয়তো কেউ বলে তাহলে মেয়ে একটা হোক, কিন্তু আগে কেউ চাইবে না আমার মেয়ে হোক, ছেলেটাই হোক। আর ওই ছেলে চাইতে চাইতে পৃথিবীতে বর্তমানে মেয়ের সংখ্যাটা কমে যাচ্ছে। আর সবাই ছেলে চাওয়ার জন্য ওই বৌমা করানোর সময় আর মেয়ে পাওয়া যাচ্ছে না। তাই না? তাহলে সবাই যদি ছেলে খোঁজো, তাহলে ওই ছেলেকে যে বিয়ে করাবে বৌমাটা কোথায় পাবে? হরি বল হরি বল। এটা হলো আমাদের চাওয়া পাওয়া। ছেলে চাই কেন? ছেলে আমাদের দেখবে, শেষের দিনে পিণ্ড দান করবে, ছেলে আমাদের দেখবে, ছেলে আমাদের খাওয়াবে, ছেলে আমাদের পড়াবে, তাই তো? এটা ভুল কথা। ছেলে তোমায় কখনো দেখবে না, তোমাকে দেখবে তোমার কর্ম। তোমার কর্মই তোমাকে দেখবে, ছেলে কখনো দেখবে না। বৌমা শাশুড়িতে যদি অশান্তি হয় মনে মনে ভাবছে বৌমাটা বোধহয় ভালো নয়, শাশুড়িটাকে প্রচুর কষ্ট দেয়, কিন্তু বৌমা যে কষ্ট দিচ্ছে এটা তুমি ভেবো না, কারণ এটা তোমার কর্মফল। তোমার কর্মে ছিলে, তুমি কর্মে ছিল তাই তুমি কর্মফল ভোগ করছো।